নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, তো চা খেয়ে একদম উপরের রুমে চলে এসেছি। আজকে এই রুমটা একদম ডিপ ক্লিন করব। তো এখানে সবসময় ছেলে পড়াশোনা করে, তো সেইভাবে খুব একটা হাত দেওয়া হয় না ঘরটায়। তো আজকে ভাবলাম একদম পরিষ্কার করে নেবো ভালো করে, দেওয়াল টেওয়ালগুলো একটু ঝেড়ে নেবো, ফ্যানটা পরিষ্কার করব। আর তাছাড়াও আমার ব্যবসার জিনিস থাকে এই উপরের রুমেই, তো ওগুলোও একটু পরিষ্কার করে নেবো। সোফাটার উপরে রাখি, সোফার কভারটা ময়লা হয়ে গেছে, ওটাও চেঞ্জ করব। তো ভাবলাম তাই সকাল থেকেই চলে এসেছি। তো এখন এই ঘরটা পুরো পরিষ্কার করব, দিয়ে এই সোফার কভার চেঞ্জ করে তারপরে জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। তো আর তাছাড়াও চৈত্র মাসে তো একটু ঝাড়পোছ হয়। তো আমার মাকে দেখতাম ছোটোবেলায় চৈত্র মাস এলে বা ভাদ্র মাস এইসবে ঘর দুয়ার পরিষ্কার করতো। তো আমরা তো এখন প্রায় সপ্তাহেই পড়ে নিই, তো অতটাও নোংরা থাকে না। তাছাড়াও এই সময়গুলো যদি না করি, ঠিক উৎসবটাকে উৎসব মনে হয় না। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, একটু ঝাড়া পোছা করলে উৎসবটা ঠিক উৎসবের মতো করে মনে হয় যে না কিছু একটা আসছে। তো তার জন্য আমিও করি এগুলো, তো যতদিন পারবো করব। তো তার জন্যেই তো করে আমার ঝাড়াও হয়ে গেছে দেখো। তো এখন এই সোফার কভারটা পুরোনোটা চেঞ্জ করে দিলাম, ওটা খুব নোংরা হয়ে গেছিলো। দিয়ে একটা কাঁচা চাদর এর মধ্যে দিয়ে, এটা পুরোনো একটু ভাঙা আছে সোফাটা, তো এর মধ্যেই আমি আমার জিনিসগুলো রাখি, ব্যবসার জিনিসগুলো। তো ওটাই পরিষ্কার করে নিলাম, দিয়ে ওগুলো গুছিয়ে রেখে দেবো। আর আমার এই ব্যবসাটাও হঠাৎ করেই করা, যখন লকডাউন ছিল ঠিক তার আগেই আমি এই ব্যবসাটা শুরু করি। ছোট্ট ঘরের থেকেই করি, ছোটই ব্যবসা, কিন্তু করতে করতে এর উপর একটা আলাদাই টান হয়ে গেছে। তো প্রথমে যখন শুরু করেছিলাম এতটাও ভেবে কিছু করিনি, হঠাৎই মনে হয়েছিল যে কিছু করা উচিত, তাই শুরু করেছিলাম খুব অল্প টাকা পুঁজি দিয়ে। তারপরে আস্তে আস্তে একটু বাড়ে, আর এখনও খুব বড় আমার ব্যবসা নয়, তো ঘরে থেকে যতটুকু হয় করি। আর এই ব্যবসা করলাম বলে কত মানুষ চিনেছি, এই ব্যবসা শুরু না করলে হয়তো এত মানুষ চিনতে পারতাম না। তো এই ব্যবসার প্রতি আমার একটা আলাদাই টান আছে। যাই হোক, সব দেখো গুছিয়ে নিয়েছি জিনিসগুলো। তো আমার যা স্বভাব তার সাথে ব্যবসা যায় না, তাও তখন যাই না মাথায় কি ভূত চেপেছিল, তো জেদ চেপেছিল যে কিছু একটা করতে হবে, তাই এটা শুরু করেছিলাম আমি। যেহেতু একটু লাজুক স্বভাবের, তো তারপরেও যা চলছে, অনেক দিন হলো আমার ব্যবসাটা টুকটুক করে চলছে। তারপরে কত মানুষ চিনেছি, কত মানুষের কত রকম, কত কাছের লোকও, তাদেরও ব্যবহার দেখেছি। তারা হয়তো ভাবে আমার থেকে একটা জিনিস কিনলে আমি কোটিপতি হয়ে যাব, এরকমও মানুষ দেখেছি। সে যাই হোক, তার মধ্যে দিয়ে আমার ব্যবসা চলছে টুকটুক করে। খুব বিরাট আমি একদম এটা নিয়ে ভাবিও নি, তো তারপরেও যেটা চলছে তাতেই আমি খুশি। তো এইদিকে দেখো ছেলের বইয়ের টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, ওর বইগুলো ভীষণ আলজাল করে রাখে, তো ওগুলো ঝেড়ে নেবো, গুছিয়ে নেবো। আর আমার ওই দিকের নাইটি ফাইটি ওগুলো সব গোছানো হয়ে গেছে। তো ছেলের অনেক পুরানো খাতা, এদিকে দেখো পুরানো খাতা টাতা ক্লাস 8-এর সব বের করেছি। এগুলো আর ঘরে জমিয়ে রেখে লাভ নেই, ও সব খাটের তলার মধ্যে রেখে দিয়েছিল, তো আমি ওগুলো সব টেনে বের করেছি, ওগুলো পেপারের সাথে দিয়ে দেবো, বিক্রি করে দেবো, তার জন্যে। তো খাটের তলাটাও পরিষ্কার করেছি, যা ময়লা বেরিয়েছে। আর একটা বস্তার মধ্যে মেয়ের বই টইগুলো আছে, ওগুলো থাক, ও রেখে দিয়েছে। তো আমার মোটামুটি ঘর ঝাড়া হয়ে গেছে, আর ফ্যান ট্যান সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। আর এই এত ময়লা সব কাঠের তলার থেকে বেরোলো, ছেলে সব বই টই ওখানেই গুঁজে রেখে দিয়েছিল, তো ওগুলো সব আজকে বের করে পরিষ্কার করেছি। আর আমাদের কাজের দিদি একটু খাটের টলাগুলো ভালো করে পরিষ্কার করে না। তো দেখো, দেখতে দেখতে আমার মোটামুটি ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই ময়লাগুলো বাইরে বের করে দেবো, তো তার মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। আর ভীষণ এখন না এখানে আমাদের ভীষণ ডাস্ট, কালো কালো ধুলো পুরো ভরে থাকে। তো দেখো আমার একদম ঝাড়া কমপ্লিট, কাঁচা চাদর পেতে দিয়েছি পরিষ্কার করে। আর খাটের উপরেই শাড়িগুলো রেখেছি, আমার এই সোফার মধ্যে আর অতটা ধরছে না, তাই শাড়িগুলো আমি খাটের উপরেই রেখে দিয়েছি। তার এইদিকে সোফাটায় পুরো বাকি যে জিনিসপত্র আমার সব গুছিয়ে রেখে দিয়েছি। তো আমার হয়ে গেছে, এখন এই ঘরটা মুছবো, ঘরটা মুছলেই আমার
মোটামুটি উপরের রুমের কাজ কমপ্লিট হয়ে যাবে। চাদর পেতে দিয়েছি আর শাড়িগুলো এইভাবে খাটের উপরেই রেখে দিয়েছি। তো আমার হয়ে গেছে কাজ। তো দেখো, তারপরে নিচে চলে এসেছি আর প্রচণ্ড গরম পড়েছে। তো ওগুলো করতে গিয়ে তো ঘেমে নিয়ে একসা। তো নিচে এসে একটু ওই লেবুর শরবত খেলাম। তো ওটা খেতে যেন জান এলো। আর এইদিকে দেখো আরেকজনকে, ও সব সময় এরকম কেলিয়ে শুয়ে থাকে, জানি না ওর শরীরে কি প্রবলেম, সব সময় দুর্বল হয়ে থাকে। সকাল থেকে তো এইসবই চললো। এখন স্নান করে এসেছি, এখনো চুলের গামছাটা কোনো খোলা হয়নি। তো এখন এরপরে খাওয়া দাওয়া করবো। তো আজ সকাল থেকে উপরের রুমে ঝাড়া পোছা করছিলাম বলে শাশুড়ি মাই আজকে রান্নাটা করেছে। তো আজকে আমাদের শুক্রবার নিরামিষ। তো হয়েছে এই মুসুর ডাল, আর হয়েছে নিম পাতা আলু সেদ্ধর সাথে মাখা, যেটা আমার ভীষণ প্রিয়। আর হয়েছে কাঁচকলা আলুর তো নিরামিষ তরকারি, ঘি গরম মশলা দিয়ে, এটাও খেতে খুব ভালো হয়। আর হয়েছে পটল আর ভেন্ডি এসব দিয়ে একটা চচ্চড়ি। এই হয়েছে আজকে দুপুরের মেনু। তো শাশুড়িমাই রান্না করেছে, আমি রান্নাঘরে আর ঢুকিনি। এখন এসছি খেতে, ভীষণ খিদে পেয়ে গেছে। আর আজকে বাইরে যে প্রচণ্ড রোদ উঠেছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাকানো যাচ্ছে না বাইরে, ভীষণ রোদ আর সেরম গরম। তো এখন খাবো, চলো। তো সকালে চা খাওয়ার পর সেরম কিছু খাওয়া দাওয়া করিনি বলে আজকে আমার একটু আগেই খিদে পেয়ে গেছে। তো এখনও বাড়ি কেউ খায়নি, আমি খাবারটা নিয়ে চলে এসেছি। তো আমি এখন কদিন থেকে ভাত খাচ্ছি না। তো এই রুটি, ডাল আর এই কাঁচকলা আলুর তরকারি, আর সবথেকে লেটেস্ট হচ্ছে নিম পাতা আলু সেদ্ধ মাখা রুটির সাথে খাবো। এটা হচ্ছে সবথেকে লেটেস্ট। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে এই 6টা থেকে 6:30 এরম হবে। তো ছাদে এলাম। তো আজকে সকাল থেকে অনেকটাই খাটনি হয়েছে, উপরে রুমটা পরিষ্কার করতে আমার বেশ অনেকটা সময় গেছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে চোখ লেগে গেছে, শরীরটা এতটাই ক্লান্ত ছিল। তো এখন ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। তখন ছাদে একটু বসবো, আর ঘরে এই গরমের মধ্যে থাকতেও ভালো লাগে না, তাই ছাদে চলে এসেছি। এইদিকে আমার একটু খিদে পেয়েছে বলে সাথে চানাচুর আর বিস্কুট নিয়ে এসে বসছি। এখন এটা খাবো ছাদে বসে বসে। তো বন্ধুরা, এখন এই দেখো সন্ধে হয়ে এসছে, এখন এসে একটু বসলাম ছাদে। আর একটু হালকা হালকা খিদে পাচ্ছে বলে একটু বিস্কুট আর চানাচুর নিয়ে এসেছি, আমি বসে বসে খাবো আর বসে থাকবো একটু কিছুক্ষণ। ঘরে গরমে আর কতক্ষণ থাকা যায়, ভালো লাগে না ঘরে থাকতে। আর কালকে বেশ হাওয়া দিচ্ছিল, আজকে একদম হাওয়াও দিচ্ছে না। তাও এসে বসলাম ছাদের মধ্যে, ভালোই লাগে মাঝে মধ্যে ছাদে এসে বসতে। এখন এই বিস্কুট আর চানাচুরটা খাবো, চলো। আর চারিদিকটা বেশ অন্ধকার হয়ে হয়ে এসছে। এখন 6টা বেজে গেছে, 6:30 মতো বাজতে চায়। আর ঘরে একা একা ভালো লাগে না, তাই ছাদে এসে একটু বসলে ভালো লাগে। এই কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ? কি সুন্দর লাগে না কোকিলের আওয়াজ? সারাদিন আজ সকাল থেকে না প্রচুর খাটনি হয়েছে। এই দুপুরে একটু শুয়েও পড়েছিলাম, মানে চোখও লেগে গেছিলো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এখন খাই চানাচুর আর বিস্কুট বসে বসে, ছাদে বসে বসে। তো বন্ধুরা, ছাদে অনেকক্ষণ কাটিয়ে তারপরে নিচে নেমে চলে এসেছি। তো এসে রেডি হলাম। তো এখন যাব মামা শ্বশুরের বাড়ি। মামি শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়েছে, তো দেখতে যাব। আর এইদিকে দেখো ছেলে খাচ্ছে চিড়ে ভাজা, আর টিভিতে চলছে জগদ্ধাত্রী, যেটা আমার শাশুড়ি মা দেখে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো মামা শ্বশুরের বাড়ি যাব মামি শাশুড়িকে দেখতে। মামি
স্বামী শাশুড়িকে দেখে বাড়ি চলে এসেছি, ওখানে আর ভিডিও করিনি, ওদেরও মন মেজাজ ভালো না। তো এখন হচ্ছে রাতের খাবার নিয়ে বসেছি। দেখো রাতে রুটি আর সয়াবিন আলুর তরকারি হয়েছিল আর আচার নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।